একটা কিছু প্ল্যানিং পটিং হচ্ছে, বুঝলে। তো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী, আর তোমরা এখন পলি বলু। আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে। আজকে বলেছিলাম না আমার দিদির বার্থডে, তো আমি রেডি হয়ে চলে এসেছি। দিদির বাড়িতে এসেই আমি ব্লগটা শুরু করলাম। আর হ্যাঁ, বার্থডে গেলে তোমাদের কাজ দেখাই। ফার্স্ট করেছে এই লুচিগুলো বেলেছে, ঠিক আছে। এখনো অবধি রেডি হয়নি, ওই যে ওইদিকে বসে বসে এখন সবজি কাটছে। বার্থডে গার্ল হাই বলে দাও। বার্থডে গার্ল এখন সবজি কাটছে, এখনো রেডি হয়নি বার্থডে গার্লের। এবারে বার্থডে গার্ল সব কিছু কাটাকুটি করে এবারে রেডি হবে। আর ততক্ষণ আমাকে কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানাও। কাল রাতের বার্থডে কে এখন আমি খাচ্ছি, তার সাথে একটা মিষ্টিও ফ্রি পেয়েছি। বার্থডে এখন লুচি খেতে খেতে মায়ের সাথে, মানে মাসি বুলির সাথে কোথাও হয়েছে বার্থডে গার্ল। আর আমার খাওয়া হয়ে গেছে, যেমন ক্যাপচার করে দিয়েছে। গাইজ, আমি আমার দিদিকে আগে ভিখারি বানিয়ে দিয়েছি বলে এখন একটা ভালো জামা বার করলো। বলছে কিছু করি না করি তুই তুই আমাকে ভিখারি বানিয়ে দিয়েছিস, তাহলে এখন একটা ভালো জামা পরতেই হবে আমাকে। একটু পরে দেখাবো, ঠিক আছে। একদম পুরো রেডি হয়ে যাক, তারপর দেখাবো তোমাদের। গাইজ, এখন গান শোনা হচ্ছে এখান থেকে এখানে। আমার তো রিচার্জ নেই, দীপা দিদির ফোন থেকে নিচ্ছি, কিন্তু দীপা দিদির নেট শেষ। রাত্রেবেলা জামার বাবু নেব। গাইজ, আমি আমার দিদির চুল বেঁধে দিলাম, কেমন লাগছে বলো, ঠিক আছে। আর দিদির মুখটা একটু পরে দেখাচ্ছি। কই দেখি দাও একবার ফুল লুক। কেন ফুল লুকটা দেখি দাও, পুরো তো রেডি, দেখাও গো। আর কত সাজবে, কই একবার দেখাও অনেকক্ষণ ধরে ভিডিওটা অন আছে। এটা হচ্ছে আমার দিদির ফুল লুক। ভালো লাগছে গাইস? হ্যাঁ, খুব ভালো লাগছে গাইস। ও দীপাদি, তোমার টাইপ কিন্তু ভালো হয়েছে। তোমার টাইপসটা বলে দাও না। চুল বাঁধাটা সত্যি ভালো হয়েছে, ধন্যবাদ পল্লবী, মিস পল্লবী। টাইপসটা বলে দাও। টাইপসটা কি বলবো, চাবিটা কোথায় রেখে দিল? এইদিকে এখন বার্থডে উইশের ইয়ে দেওয়া হচ্ছে, স্ট্যাটাস দেওয়া হচ্ছে। এখানে ইয়ে চলছে, টিভি চলছে, যার জন্য আমরা গান বাজাতে পারছি না। আর বাকি দুটো রুম বুক করে নিয়েছে, ঠিক আছে। বাকি দুটো রুম বুক করে নিয়েছে, আমাদের ঢুকতে দেয়নি। একটা কিছু প্ল্যানিং পটিং হচ্ছে, বুঝলে। যেটা আমাদেরকে এখনো কেউ কিছু বলেনি। আমি এখনো বুঝতেই পারছি না কি ব্যাপার স্যাপার। আমরা এখন ওই জন্য বসে বসে এই ছবি দেখছি। আমাকে আবার নিমন্ত্রণ করছে দুর্গাপূজায় আসার জন্য, কিন্তু দুর্গাপূজা এখন বহুত দেরি। বহুত দেরি হলেও পুজোর সময় তো আসতে হবে। মাসিকে বলে দেবো। সারপ্রাইজ কি সারপ্রাইজ, দেখা যাক। হয়েছে, দিয়া হয়েছে। তুমি হালকা করে দিচ্ছ না, হালকা ভালো লাগে। তোকে বললো নাকি? ভিডিওটা করবি একটু সময় 10-12 মিনিট। আর দেখাও তো। দুটা বলে কি করে মোমবাতিটা নিমাও।
দিয়ে। শান্তি কেমন এক্সপিরিয়েন্স? কেমন এক্সপিরিয়েন্স? খুব ভালো। ফটো তোলা হচ্ছে গাইস। 50 টাকা কিছুতে ভালো আসবে সব মুখে হয়ে গেছে গাইস, ফটো সেকশন ডান। মোমবাতি মানে হচ্ছে, এটা গিফট দিচ্ছে, গিফট চকলেটের বুকেট। তা দীপা দিদি এত গিফট বারবার পেয়ে কেমন লাগছে? আরেকটা গিফট, এটা খুলে দেখতে হবে এখন। একটা গিফট খোলা হচ্ছে গাইস। বল বারবি ডল, বারবি ডল। বল একটু পথ যাচ্ছে তো কোন দিকে দেখি পারলে প্রথম কে নিয়ে যাবে বাস। তা বার্থডে গার্ল, আপনার কেমন লাগলো আজকের এত কিছু সারপ্রাইজ পেয়ে? অসাধারণ ফিলিংস, কি বলবো, বল না কিছু। টু বিউটিফুল, টু বিউটিফুল। এই যে একটি গিফট, আরেকটা গিফট দেখাও। এই যে চকলেটের বুকেট। আরো গিফট আছে ওইখানে, দাও ওটাকে। আরো গিফট আছে। এইটা তো থলি, কই? ওই তো ইয়ের থলি, বাজে সাদাটা। এখানে। আচ্ছা, ও আচ্ছা, কালকে যেটা এক্সচেঞ্জ করলো সেটা। এটা আরেকটা, তিনটে গিফট হয়ে গেছে আমার। এটা একটা বার্থডে কেক, এইটা বার্থডে। আর একটা বার্থডে কেক ভোর বলছি রাত 12টার সময় কেটেছিল, সেটা আমি একটু খেলাম, ঠিক আছে। আর মাসিমণিকে আমি বলেছিলাম, মানে বলছিল যে আমি সাইজ চেঞ্জ করবো না, বাট অনেকবার বলে বলে আমিও দীপা দিদি মিলে বলে বলে হ্যাঁ ফাইনালি করানো হয়েছে। আর কত সুন্দর লাগছে দেখো, বলছো চেঞ্জ করবো না। হাইটা করে দি, হাই। গাইস সব কিছু হয়ে গেছে, ঠিক আছে। এবারে বার্থডে গার্লের অবস্থা দেখো, এইদিকে পুরো সেট আপ, মানে পুরো একদম কেক কাটা ইয়ে সব হয়ে গেল। আর বার্থডে গার্ল এতটা পরিমাণে টায়ার্ড যে এখন নাইটি পরে নিয়েছে জামা ছেড়ে। ঘুমাবো, ঘুম পাচ্ছে প্রচুর। খাবে নেই, যা পারবো খাবো। আসলে বার্থডে গার্ল সকাল থেকে অনেক খেটেছে, বুঝলে তো, ওই জন্য নিজেকে রান্না করতে হয়েছে। রান্না করতে দিনের হয়নি, দিকে রান্না করিনি, দিনের দিকে আমাদের একটা হ্যাঁ। নেমন্তন্ন বাড়ি ছিল, কিছুই করতে হয়নি। তো রাতের সন্ধ্যা দিকে থেকে করা হয়েছে হ্যাঁ, একটু আধটু। রান্নাটা করে নেই, মানে রান্না ওই করিনি, আর কি। জাস্ট একটু কাটা বাটা হেল্পার হেল্প করেছি। রান্না আমি করি না। হ্যাঁ, রান্না আমি করি না, আমি খালি হেল্পার। মাঝে মধ্যে ইচ্ছে গেল, সেদিন যেমন ফুলকপি তরকারিটা করলাম। না, ভালো হয়েছিল ফুলকপির তরকারিটা, ওই জন্য আমি আমার দুবার ইচ্ছে নিয়েছিলাম, জানে। নাহলে আমি খাই না ফুলকপির তরকারি অত বেশি। ইচ্ছে হলে মাঝে মধ্যে করি টুকটাক, মানে রান্নার দিকে আমি এই যে বার্থডে গার্লের বর ভ্যালেন্টাইন্স ডে গিফট দিয়েছে, ঠিক আছে। এই যে এই ইয়েটা, ওটা আগে বছরের ভ্যালেন্টাইন্স গিফট, এই আগে বছর তার আগে টেডিটা, বছরের, এই বড় টেডিটা কবের? আগে বছর তার আগে বছর। আর এটা এটা এই বছর, আর এই ইয়েটা, ওইটা এই ছোটটা এই বছর। আচ্ছা, আর ওই ফ্রেমটা হচ্ছে আগে কোন বছরের, ফ্রেমটা? ওই আমাদের ফ্রেমটা। এইটা, আচ্ছা বুঝলাম। এই হচ্ছে ব্যাপার গাইস। একটু লাইক শেয়ার কমেন্ট একটু করে দেবেন আমার বোনটাকে। একটু জোরসে বলো, না শুনতে হবে। একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটাও বলো। সাবস্ক্রাইব
সব কিছু একটু করে দেবেন হ্যাঁ। মিস পল্লবীকে। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ। এবারে দেখা হবে ডিনারের মেনু নিয়ে। টাটা। টাটা নয়, ততক্ষণের জন্য টাটা। হ্যাঁ, ততক্ষণের জন্য। বার্থডে গালে এবারে খাবার বের করছে। বার্থডে গালে চুলের এত সুন্দর হেয়ার স্টাইল করে দিলাম, কিন্তু চুলটাতে পুরো একদম স্প্রে মেরে সব একদম ইয়ে করে দিল। তো গাইস বার্থডে মেনু হচ্ছে লুচি, তরকারি অ্যান্ড মিষ্টি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য একটু মানে মেনুটা একটু হালকার মধ্যে দিয়ে গেল। অন্যবার হলে স্পেশাল কিছু হতো। এবার আমি খাই, তোমরাও খাও গা, যাও পালাও। তো গাইজ আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? দেখা হবে নেক্সট ব্লগে। বাই।